নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে বানাবো ছোলার ডাল। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা বাটিতে ছোলার ডাল নিয়েছি, এক বাটি 150 গ্রাম। এবার ওই ডাল অন্য একটি পাত্রে আমি ঢেলে নিলাম। ডালে এবার পরিমাণ মতো জল দিয়ে ডাল ভালো করে ধুয়ে নেব। রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন কতটা সহজ আর কতটা টেস্টি। ছোলার ডাল তো আপনারা অনেকভাবেই বানিয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন। ডাল আমি ধুয়ে জল ফেলে দিলাম, আবারও আমি জল দিয়ে দিলাম। আবারও আমি ভালো করে ডাল ধুয়ে নেব। দেখুন, খুব সুন্দর করে আমি ডাল ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে আমি প্রেসার বসিয়ে দিলাম। প্রেসারে আমি দিয়ে দিলাম ডাল, জল দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। এবার ঢাকা দিয়ে 4টে সিটি দিলেই ডাল সেদ্ধ হয়ে যাবে। দেখুন, এখানে সিটি উঠে গেছে বন্ধুরা, 2টো সিটি অলরেডি উঠে গেছে। আমি ডাল নামিয়ে নিলাম। গ্যাস অন করে আবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সরিষার তেল। ফোড়ন দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গ্রেট করে রাখা আদা। এবার ভালো করে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব কুচনো নারকেল। এখানে কিন্তু এই নারকেল দিয়ে নিরামিষ ছোলার ডাল রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, আপনারা বানাবেন। এবার নারকেল একটু ভালো করে ভেজে নেব। হলুদ দেব সামান্য কালারের জন্য। এখানে নারকেল একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব সামান্য হিং। এই ছোলার ডালে হিং দিলে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এবার একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা ডাল আমি দিয়ে দিলাম। জল দেব সামান্য। এবার একটু নাড়াচাড়া করে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আর লবণ দিলাম স্বাদ মতো। এবার ভালো করে নেড়ে দেব। এবার ডাল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন, ডাল ফুটে গেছে। আমি দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো চিনি। নিরামিষ ছোলার ডালে একটু চিনি দিলে বেশ ভালো লাগে, কিন্তু আপনারা চিনি নিজের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। এই ডাল কিন্তু রুটি, পরোটা, লুচির সঙ্গে খুবই ভালো লাগে খেতে। আমি ভালো করে নেড়ে দিলাম। তাহলে রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দিয়ে দিলাম ভাজা মশলা আর দেব হাফ চামচ ঘি। এই ভাজা মশলাটি আমি তৈরি করেছিলাম জিরে, ধনে, জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি
আর শুকনো লঙ্কা দিয়ে। এবার আমি নেড়ে দিলাম একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে দেব। তাহলে দেখুন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল নিরামিষ ছোলার ডাল নারকেল দিয়ে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আমি নামিয়ে নিলাম। এবার অন্য পাত্রে ঢেলে নেব। রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।